হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এমএ কোর্সে হিস্ট্রিতে ফার্স্ট ইয়ার বা পার্ট 1 এ পড়ছো, তোমাদের যে থার্ড পেপারটি রয়েছে অর্থাৎ আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির ফাইনাল সাজেশন 2024-25 এর ফাইনাল সাজেশন এবং শর্ট সাজেশন, এই সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি একের পর এক আমার চ্যানেলে আমি আপলোড করব, বিস্তারিত আলোচনা ব্যাখ্যা সহ তার উত্তরগুলি। তো তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। আমি এর আগে তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের এই টপ সাজেশন বা ফাইনাল সাজেশন আপলোড করে দিয়েছি এবং তাদেরও অনেকগুলি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। সেই সমস্ত ভিডিওর লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এমএ কোর্সের ফার্স্ট ইয়ারদের থার্ড পেপারের ফাইনাল সাজেশন। দেখো, এর আগেও আমি একটা সাজেশন এই থার্ড পেপারে দিয়েছি বিগত বছরের প্রশ্ন এবং 10 ইয়ারের কোশ্চেনের উপরে ভিত্তি করে, কিন্তু সেই সাজেশনটা অনেকটা বড় রয়েছে, পুরো সিলেবাস ধরে সেই সাজেশন করা। এখন তোমাদের সামনে আমি অনেকটা শর্ট আকারে সাজেশনটি তুলে ধরবো, অর্থাৎ তোমাদের 18 নম্বরের প্রশ্নে যেটি দুটো লিখতে হয় 4টির ভিতরে, সেখানে 10টি প্রশ্ন দেব, এবং 12 নম্বরের প্রশ্ন যেটি 3টি লিখতে হয় 6টির ভিতরে, সেখানেও তোমাদের জন্য 10টি প্রশ্ন রেখেছি। এছাড়া 7 নম্বরের প্রশ্ন যেটি 8টি পরীক্ষায় আছে 4টি লিখতে হয়, সেখানেও 10টি করে প্রশ্ন আমি রেখেছি। এখন সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে। আমি একের পর এক প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দেব। তোমাদের ফার্স্ট পেপার এবং ফোর্থ পেপারের প্রায় 80% কোশ্চেন অ্যান্সার আমার ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে। তোমরা চ্যানেলে যারা আছো তোমরা জানো। এখন থার্ড পেপারের যে সাজেশন আমি এখানে তোমাদের জন্য রেখেছি, এটা দেখে তোমাদের লেখার প্রয়োজন নেই। আমি আলোচনার শেষে অন স্ক্রিনে হাতে লিখে এই সমস্ত কোশ্চেনগুলো ডিটেলসে যেভাবে প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে সেইভাবে তুলে ধরবো। তোমরা সেই জায়গা থেকে দেখে দেখে এর এই সাজেশনটা, এই টপ সাজেশন বা এটা কমপ্লিট সাজেশন, ফাইনাল সাজেশন, এই সাজেশনটা তোমরা খাতায় লিখে নিতে পারবে। এখন তোমরা এখানে জাস্ট প্রশ্নগুলোর সাথে একটু পরিচয়টা করিয়ে নাও যে কি কি প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি ফার্স্ট ইয়ার হিস্ট্রি থার্ড পেপার, এখানে ফাইনাল সাজেশন 2024-25 উইথ অ্যান্সার, কারণ এখানকার প্রতিটা প্রশ্নের উত্তর পাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। যে সমস্ত টিক চিহ্নগুলো আমি দিয়ে রেখেছি এই সমস্ত প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। বলা যায় এখানে 30টা প্রশ্নের মধ্যে প্রায় 10-12টি প্রশ্ন আমি উত্তর দিয়ে দিয়েছি। বাকি যে 18-20টি প্রশ্ন বাকি রয়েছে সেগুলি আগামী 1 থেকে 2 মাসের মধ্যে আমি চ্যানেলে আপলোড করে দেবো দায়িত্ব সহকারে। তো দেখো, এখানে 18 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 36 নম্বর 4টি প্রশ্ন পরীক্ষা আসবে। সেই 4টি প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো তোমরা করবে, ভারতীয় জাতীয়তাবাদের চর্চা সম্পর্কে ঐতিহাসিকদের যে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ জাতীয়তাবাদী ব্যাখ্যা, কেমব্রিজ মার্ক্সবাদী এবং নিম্নবর্গীয় ইতিহাস চর্চা। প্রশ্নের উত্তর কিন্তু চ্যানেলে দেওয়া আছে, দেখো টিক চিহ্ন দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, এই কোশ্চেনের অ্যান্সারের লিংক দেওয়া আছে। কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি ভারতীয় জাতীয়তাবাদ সম্পর্কে, সবকিছু মিলিয়ে একটা আসতে পারে, বিভিন্ন মতবাদ বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে জাতীয়তাবাদের ব্যাখ্যা আসতে পারে, আবার শুধুমাত্র কেমব্রিজ গোষ্ঠীর ব্যাখ্যা কি ছিল সেটাও কিন্তু আসতে পারে। 1 আর 2 এই দুটির মধ্যে জেনুইন তোমরা একটা প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। গান্ধীর উত্থানের প্রেক্ষাপট, অর্থাৎ ভারতের রাজনীতিতে গান্ধীর উত্থানের প্রেক্ষাপট, পরেটি অসহযোগ আন্দোলনের পটভূমি, পরেটি আইন অমান্য আন্দোলনের চরিত্র, পরেটি 1947 সালের যে ভারত ভাগ হলো এটা কি অনিবার্য ছিল কিনা, পরেরটি দেখো ভারতের সমাজ রাজনীতি অর্থনীতির উপরে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব, পরেরটি ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি। তো এখানে গান্ধীর যে 3টি আন্দোলন, অসহযোগ, আইন অমান্য এবং ভারত ছাড়ো আন্দোলন, এই 3টি আন্দোলন করলে তোমরা এখান থেকেও একটা প্রশ্ন কমন পাবে। 2টি প্রশ্ন তোমাদেরকে করতে হবে। তা প্রথমে যদি 1 আর 2 অর্থাৎ ভারতের জাতীয়তাবাদের উপরে এই 2টি প্রশ্ন করো আর এই 3টি আন্দোলন করো, মোট এই 5টি প্রশ্ন যদি তোমরা শর্টকাটে করো, এখান থেকেও কিন্তু 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়া দেখো রয়েছে আরো 2টি প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের বৈশিষ্ট্য, 1935-এর ভারত শাসন আইন। এই টপ 10 কোশ্চেন তোমরা করবে, এর ভিতর থেকে 2টি প্রশ্ন কমন পাবে। এখানে দেখো টিক চিহ্ন দেওয়া রয়েছে 1, 2, 3, 6, 8, 10, অর্থাৎ এখানে প্রায় 6টি প্রশ্ন টিক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ 10টির মধ্যে আমি 6টি প্রশ্নের উত্তর
ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, বিস্তারিত আলোচনা ব্যাখ্যা সহ তোমরা উত্তরগুলি ওখান থেকে কালেক্ট করে নেবে। এখন দেখো রয়েছে মার্কস 12 অর্থাৎ 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি প্রশ্ন আসবে। সেই 6টি প্রশ্ন কমন পেতে তোমরা এখানে 10টি প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন স্বদেশী আন্দোলনের ধারা, পরেরটি 1905-এর বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল, পরেরটি 1909-এর মর্লে মিন্টো সংস্কার আইন, এবং পরেরটি রয়েছে 1919-এর মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন, পরেরটি আছে সুভাষচন্দ্র বসু ও তার আজাদ হিন্দ ফৌজ, পরেরটি 1906 সালে মুসলিম লীগের গঠনের প্রেক্ষাপট, পরেরটি রয়েছে জাতীয় কংগ্রেস ও পুঁজিপতিদের সম্পর্ক, পরেরটি গান্ধী ও সুভাষের বিরোধের কারণ, পরেরটি উদ্বাস্তু পুনর্বাসন, এবং শেষ প্রশ্ন 1885 থেকে 1905 পর্যন্ত জাতীয় কংগ্রেসের অর্থাৎ নরমপন্থী জাতীয় কংগ্রেসের কার্যাবলী। এই 10টি প্রশ্ন করলে আশা করি তোমরা 3টি প্রশ্ন কমন পাবে। এই 10টির মধ্যে দেখো 1, 2, 5 এবং 10 অর্থাৎ 4টি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি। বাকি 6টি প্রশ্নের উত্তর খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। এরপরে দেখো রয়েছে 7 নম্বরের টিকা প্রশ্ন, 4টি লিখতে হবে, 8টি প্রশ্ন পরীক্ষায় আসে। সেই 8টি প্রশ্ন কমন পেতেও তোমরা 10টি প্রশ্ন ভালো করে দেখে যাবে। দেখো গান্ধীর সত্যাগ্রহ, পরেরটি মুসলিম লীগের নিষ্কৃতি দিবস, পরেরটি ঔপনিবেশিক ভারতের শিল্পায়ন, পরেরটি সাম্প্রদায়িক বাটোয়ারা, পরেরটি ট্রেড ইউনিয়ন কংগ্রেস, পরেরটি সংবিধানের নির্দেশমূলক নীতি, পরেরটি বাল গঙ্গাধর তিলকের অবদান, পরেরটি ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টার্স পার্টি, পরেরটি ক্যাবিনেট মিশন, এবং শেষে রয়েছে জিন্নার 14 দফা দাবি। এখানে কিন্তু একটা প্রশ্ন আমি টিকা প্রশ্নের উত্তর এখনো দিইনি, তবে খুব দ্রুত এই সমস্ত টিকা প্রশ্নের উত্তর এবং 12 নম্বরের যে 6টি প্রশ্ন বাকি রয়েছে এবং 18 নম্বরের যে 4টি প্রশ্ন বাকি রয়েছে, এই সমস্ত প্রশ্নের উত্তর খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। এর আগে আমি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সাজেশন দিয়েছি, টপ সাজেশন মানে ফাইনাল সাজেশন এবং তার উত্তর, তার লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে। এছাড়া তোমাদের থার্ড পেপার তো এই ভিডিও করলাম, এরপরে ফোর্থ পেপারের প্রায় 90% কোশ্চেন অ্যান্সার দেওয়া হয়ে গিয়েছে। শুধু টপ সাজেশন যেটা রয়েছে বা যে ফাইনাল সাজেশন সেটি আমি এর পরের ভিডিওতে নিয়ে আসবো, তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। এখন আমরা এখানে যে প্রশ্নগুলো তুলে ধরেছি বা আলোচনা করলাম, এটা কিন্তু শর্টকাটে অনেকটা শর্ট আকারে কোশ্চেনগুলো লেখা আছে। এগুলো কিভাবে বড় আকারে প্রশ্ন আকারে এগুলো আসবে এবং এই যে সাজেশনটা তোমরা যে খাতায় লিখবে, তার জন্য আমি এবার অন স্ক্রিনে এই টোটাল সাজেশনটা আমি একবার তুলে ধরছি, তোমরা সেই জায়গা থেকে খাতায় লিখে নেবে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি PGMA হিস্ট্রি ফার্স্ট ইয়ার থার্ড পেপার সাজেশন 2024-25। প্রথমে 18 নম্বরের প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট দেখো, ভারতীয় জাতীয়তাবাদ চর্চা সম্পর্কে ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি, পরেরটি ভারতীয় জাতীয়তাবাদ সম্বন্ধে কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকদের বক্তব্য, পরেরটি দেখো ভারতের জাতীয় রাজনীতিতে গান্ধীজির আবির্ভাবের প্রেক্ষাপট, পরেরটি অসহযোগ আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করো, বা এখানে প্রশ্ন আসতে পারে অসহযোগ আন্দোলনে গান্ধীজির নেতৃত্বের প্রকৃতি। দুটি আলাদা প্রশ্ন, যে কোনো একটা আসতে পারে। পরেরটি দেখো আইন অমান্য আন্দোলনের চরিত্র নির্ণয় করো, পরেরটি দেখো রয়েছে 6 দাগে 1947-এর ভারত বিভাজন কি অনিবার্য ছিল, 7 ভারতীয় অর্থনীতি ও সমাজ জীবনে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব, 8 ভারত ছাড়ো আন্দোলন কি একটি স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ ছিল, পরেরটি 9 জোট নিরপেক্ষ আন্দোলনের মূল বৈশিষ্ট্যগুলি লেখো, 10 1935-এর ভারত শাসন আইনের বৈশিষ্ট্যগুলি লেখো, এবং শেষ প্রশ্ন 11 দাগে স্বাধীনতা উত্তর ভারতে সামাজিক ন্যায় বিচার এর আন্দোলন। তাই এখানে দেখো 6টি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, তোমরা অ্যান্সারগুলি দেখে নেবে। তবে এই প্রশ্নগুলি বাদেও আরও কিছু এক্সট্রা কোশ্চেন আমি তোমাদের জন্য রেখেছি, সেই এক্সট্রা কোশ্চেনগুলো একবার তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, গান্ধীজির চম্পারণ ও খেড়া সত্যাগ্রহ, পরেরটি স্বাধীন ভারতের অর্থনৈতিক পরিকল্পনা, পরেরটি স্বাধীনতা পরবর্তী 2 দশকে ভারত পাকিস্তান সম্পর্ক, পরেরটি 1940-এর দশকে ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনের প্রকৃতি, এবং শেষ প্রশ্ন মুসলিম সাম্প্রদায়িকতার বিকাশ। এই 5টি প্রশ্ন এক্সট্রা, তোমরা এগুলো পরে করবে, আগে এই টপ 10 কোশ্চেনগুলো ভালো করে রেডি করে তারপরে তোমরা এই সমস্ত এক্সট্রা কোশ্চেনগুলো দেখবে। মার্কস 12 অর্থাৎ 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি প্রশ্ন আসবে। দেখো যে প্রশ্নগুলো করবে, বাংলায় স্বদেশী আন্দোলনের ধারাগুলি লেখো, পরেরটি 1905 সালের বঙ্গ বিভাগের কারণ ও ফলাফল, পরেরটি 1909-এর মর্লে মিন্টো সংস্কার আইনের বৈশিষ্ট্য, পরেরটি 1919 সালে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের মূল ধারা, পরেরটি ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ, পরেরটি 6 দাগে 1906-এর মুসলিম লীগ গঠনের পটভূমি আলোচনা করো,
পরেরটি 7 দাগে ভারতের জাতীয় কংগ্রেস ও ভারতীয় পুঁজিপতিদের মধ্যে সম্পর্ক। 8 সুভাষচন্দ্র বসু ও মহাত্মা গান্ধীর মধ্যে বিরোধের বিষয়টি ব্যাখ্যা করো। পরেরটি 9 উদ্বাস্তু পুনর্বাসন ব্যবস্থা। 10 1885 থেকে 1905 পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলী মূল্যায়ন করো। এবং শেষ প্রশ্ন আন্তর্জাতিক রাজনীতিতে শান্তি রক্ষায় ভারতের ভূমিকা লেখো। এখানে এই 11টি প্রশ্ন রয়েছে। 11টি প্রশ্নের মধ্যে আশা করি তোমরা কমন পেয়ে যাবে 3টি প্রশ্ন। তবে আরও কিছু এক্সট্রা কোশ্চেন আমি এখানে রেখেছি, এগুলো তোমরা পরে বা শেষের দিকে দেখবে। প্রথম প্রশ্ন দেখো এক্সট্রা কোশ্চেন কি রয়েছে। ঔপনিবেশিক ভারতের শিল্পায়নে বস্ত্রবয়ন শিল্পের ভূমিকা। পরেরটি খিলাফত আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা। 3 জাতীয় মুক্তি আন্দোলনে সশস্ত্র বিপ্লবীদের অবদান। 4 1920 থেকে 45 পর্যন্ত কৃষকদের দাবি দেওয়ার প্রতি কংগ্রেসের দৃষ্টিভঙ্গি। 5 1937 থেকে 39 সাল পর্যন্ত প্রাদেশিক কংগ্রেস মন্ত্রিসভার কার্যাবলী। এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। শেষ প্রশ্ন ভারতের বামপন্থী আন্দোলনের বিকাশের পটভূমি আলোচনা করো। তো এখানে এক্সট্রা প্রশ্নগুলোর উত্তরও তোমরা পেয়ে যাবে চ্যানেলে। আগে আমি টপ 10-এর ভিতরে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পর তারপর এক্সট্রা কোশ্চেনগুলোর উত্তর দেবো, এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক তোমরা পেয়ে যাবে। মার্ক 7 অর্থাৎ 7 নম্বরের প্রশ্ন 4টি লিখতে হবে, 8টি প্রশ্ন আসবে। তার জন্য যে প্রশ্নগুলো করবে দেখো, ভারতের রাজনীতিতে গান্ধী সত্যাগ্রহের ধারণা কিভাবে প্রচলন করেন। পরেরটি মুসলিম লীগ কেন নিষ্কৃতি দিবস পালন করেছিল। পরেরটি ঔপনিবেশিক ভারতের শিল্পায়ন প্রক্রিয়ায় পাট শিল্পের ভূমিকা। পরেরটি সাম্প্রদায়িক বাটোয়ারা কি। পরেরটি ভারতের জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস। পরেরটি 6 দাগ ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্য। 7 স্বাধীনতা আন্দোলনে বাল গঙ্গাধর তিলকের অবদান। 8 ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টার্স পার্টি। 9 প্রথম দুটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 10 ক্যাবিনেট মিশন। 11 জিন্নার 14 দফা দাবি। 15 জামশেদজি টাটা। 12 জামশেদজি টাটা। 13 কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। 14 ভারতের বাইরে বিপ্লবী আন্দোলন। 15 আলিগড় আন্দোলন বা স্যার সৈয়দ আহমেদ খান। এবং শেষ প্রশ্ন 1919-এর দ্বৈত সরকার। তো এখানে দেখো এই 15-16টা প্রশ্ন দেওয়া আছে, এর মধ্যে তোমরা প্রথম 12টি প্রশ্ন অবশ্যই ভালো করে করবে। এই 12টির মধ্যে 8টি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, এবং এই সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা চ্যানেলে পাবে। তাই তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।